আমি বারবার বলি, চরমোনাইয়ের উপর কেন আমি ক্ষুব্ধ জানেন? আজকে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে রাখি যে আমি কিন্তু বিগত ১০ বছরে সোশ্যাল মিডিয়াতে আমি প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের, ইসলামিক বলেন আর মানে আপনার সেকুলার বলেন, তাদের উপরে আমার একটা পার্সোনাল অ্যাসেসমেন্ট আছে এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের উপর, সবার উপরে না, মূল যারা, তাদের উপর আমার একটা পার্সোনাল অ্যাসেসমেন্ট আছে, বা আমার একটা ভার্ডিক্ট বা আমার একটা মানে রেকটিফিকেশন আছে তাদের উপরে। আমি আপনাদেরকে বলি ভেরিফিকেশন, রেকটিফিকেশন, ক্লারিফিকেশন, হোয়াট এভার ইউ ক্যান সে, ইউ ক্যান জাস্ট নেম, আমার আছে তাদের উপরে। এবং আমি দেখেছি হিসাব করে আমার এই আন্দাজগুলা তাদের বিষয়ে, ইট ইজ নট রং। এন্ড আমি যা বলেছি তাদের সময়, তারা নিজেরা নিজের দায়িত্বে এসে তারা সেটা প্রমাণ করেছেন। চরমোনাইয়ের ব্যাপারে আমি আমার পয়েন্টে যাওয়ার আগে আমি আবার বলি, চরমোনাই ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হবে বাংলাদেশে আগামীতে, লিখে রাখতে পারেন রাইট নাও। আব্বাসি, চরমোনাই এবং এই তাহিরি আছে না, এই তাহিরি গ্যাং যারা, এরা হবে আগামীতে ভারত এবং ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার অন্যতম কেওটিক প্লেয়ার্স ইনকামিং ইফ নট মান্থস, ডেফিনেটলি ইন ইয়ার্স। লিখে রাখতে পারেন আজকে ডেট সহ, লিখে রাখেন আপনারা। আমি ৩ বছর আগে, অনেকে মনে করেন জামাত থেকে বেরিয়ে গেছে মানে আমি মনে হয় জামাতের হয়ে আমি ক্ষুব্ধ। নো 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 নো, দ্যাটস নট দ্য কেস এট অল। এবং আমি আপনাদেরকে বলছি, আমি মিথ্যা তো বলি না, এখানে মিথ্যা বলার দরকার নেই আমার। আপনি আমাকে, আমি আমি কেন বলছি জানেন? কারণ আমি দেখেছি দ্য মোস্ট আনরিলায়েবল এলাই এবং মানে সেলফিশ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ ওর ইসলামিক গ্রুপ ইন বাংলাদেশ যতটা আপনি দেখেছেন, তার মধ্যে চরমোনাইয়ের দ্বারে কাছে কেউ নেই। এটা আজকে না, এটা আমি পোস্ট দিয়েছি, আমি তো আপনাদেরকে দেখাইলাম। আমি জানা আমার টিকটকে আমরামান মাসুম, সেখানে দেখেন আমি গতকালকে আবার স্ক্রিনশট সহ আমি একটা ভিডিও আমি সেখানে আপলোড করেছি। আমি দেখেছি এই সেই চরমোনাই না যারা নির্বাচন করেছে জামাত আওয়ামী লীগের সাথে, যখন কেউ যায় না, মনে দাঁত ভাঙছিল, মনে আছে? দাঁত যে ভাঙছিল মনে আছে? আজকে আমি কিছু তাদের বন্ড আমি দেখেছি আজকে। এটা তো রীতিমতো শিরক এবং অনিসলামিক কাজে যুক্ত চরমোনাই। তারা আল্লাহর নবীর উপরেও বিশ্বাসের চেয়ে তাদের উপরে বিশ্বাস বেশি রাখার কথা তারা বলছে এখানে। তাদের বিভিন্ন মানে জিনিস আজকে আমার রাকিব পাঠিয়েছে, আমি সেগুলো দেখেছি, আমি যেগুলো আটকে উঠলাম। এগুলা কতটা বন্ড প্রতারক হতে পারে একটা রাজনৈতিক দল, আপনি দেখেন। এবং আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা সচেতন থাকবেন। এই পীর মুরিদের ব্যবসা, আমি এগুলো নিয়ে কথা বলতে চাইনি, যেহেতু আমার পরিবারের উপর চলে আসে। আমি এগুলো নিয়ে, এই ইন্ডাস্ট্রি, বাংলাদেশে দুইটা ইন্ডাস্ট্রি, কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে আনঅথরাইজড ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে পীর মুরিদের ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে পলিটিক্যাল ইন্ডাস্ট্রি। বাট দ্যাটস নট ইন টার্মস অফ বুক or by the book, there is no existence of these two industries, but there are two industries right now in Bangladesh. মানে এগুলা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ফেলতে পারবেন না, ওই ক্ষেত্রে হিসাব আপনি বাণিজ্য মানে বিষয়ে যদি পড়ালেখা করেন, জীবনে আপনি ফিনান্স পড়েন, আপনি এখানে পাবেন না এগুলা। মানে আপনার যে অর্থনৈতিক বিভিন্ন খাত এবং বিভিন্ন শিল্প কারখানার যে বিভিন্ন ক্লাসিফিকেশনস, এখানে আপনি পাবেন না। বাট বাংলাদেশে পীর মুরিদের ব্যবসা প্লাস হচ্ছে আপনার রাজনৈতিক, যেটা রাজনীতি কিন্তু একটা ইন্ডাস্ট্রি, জিডিপির অংশ, এবং পীর মুরিদের ব্যবসা জিডিপির একটা অংশ বাংলাদেশে। এটা কেউ আপনাদেরকে কখনো বলে নাই, আমি বলছি এটা। এবং আমি আমার রিসার্চের ভিত্তিতে আমি দেখেছি এই যে পীর মুরিদের মানে মানে ইন টার্মস অফ দিস এরিয়া যে ধরনের ট্রানজাকশনস হয়, মানে 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 আপনার এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশনস, গো এন্ড চেক, it's a part of the GDP. You will see nowhere on this planet. And political, the non unauthorized industry ভিতরে political transactions are the biggest transactions in Bangladesh. Almost everywhere you would see আপনি স্মল বিজনেস, বড় বিজনেসের ট্রানজাকশন না পেলেও রাজনৈতিক ট্রানজাকশন সেটা দেখবেন। এবং আমরা যদি নির্বাচনকে ধরি, নির্বাচনিক যখন নির্বাচন আসে, যে কোনো নির্বাচন, লোকাল নির্বাচন, জাতীয় ন্যাশনাল নির্বাচন, এটাকে যদি আমরা ওই ট্রানজাকশনগুলো যদি টোটাল একদম প্রার্থীর টাকা পাওয়া থেকে প্রার্থীর টাকা দেওয়া থেকে শুরু করে ঘুষ দেওয়া, সব জায়গাতে বিতরণ করা, এবং এটার যে একটা টোটাল যদি আমরা একটা ইন্ডাস্ট্রি দেখি, এটা বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে যদি ওই সময় একটা জিডিপি আমরা ধরি, তাহলে মোট জিডিপি 35% হওয়ার সম্ভাবনা আছে। এখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন এই ইন্ডাস্ট্রিতে, মানে নির্বাচন কেন্দ্রিক। এটা পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না। মানে সরাসরি টাকা দেওয়া মানে টাকা গ্রহণ করা, এটা আপনি পাবেন।